রাজধানী দিল্লির দিকে একটু নজর রাখতেই হচ্ছে, কারণ আগামী কয়েকদিন সরগরম থাকবে রাজধানী। দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যপাল তিনি গতকাল ফিরেছেন, আবারও তিনি যাবেন দিল্লিতে। সব খবরে নজর রাখবো। তবে শুরুতেই মুখ্যমন্ত্রীর দিল্লি সফর, আগামীকাল তিনি দিল্লি যাচ্ছেন, একাধিক কর্মসূচি রয়েছে তার। কি কি কর্মসূচি রয়েছে জানবো। প্রথমেই সোমরাজ আমার সহকর্মীর সঙ্গে কথা বলবো। সোমরাজ, এবারের দিল্লি সফরে লোকসভা ভোটের পর প্রথমবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি কর্মসূচি রয়েছে তার? দেখো, এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল দিল্লি যাবেন। আজ তার দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে তিনি দিল্লি যাচ্ছেন না, আগামীকাল দিল্লি যাবেন এবং আগামীকাল সকালবেলাতেই তিনি দিল্লিতে রওনা দেবেন দিল্লির জন্য। এবং দিল্লিতে রওনা দিয়েই তিনি তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ রয়েছেন লোকসভা ও রাজ্যসভার, সেই সাংসদদের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠক করার পর শনিবার এখনো পর্যন্ত স্থির হয়ে আছে নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে বেশ কিছু দাবি বা প্রস্তাব তিনি পেশ করবেন। তুমি জানো যে নীতি আয়োগের বৈঠক হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে, সেই বৈঠকে যোগ দেবেন বলে এখনো পর্যন্ত স্থির রয়েছে। এবং তারপর শনিবার সন্ধ্যেবেলাতেই কলকাতায় তিনি ফিরবেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার কথা থাকলেও তিনি যাচ্ছেন না, আগামীকাল সকালেই দিল্লির জন্য রওনা দেবেন। এখনো পর্যন্ত তেমনটাই কর্মসূচি স্থির হয়ে রয়েছে মুখ্যমন্ত্রী। সোমরাজ আমাদের সঙ্গে থাকো। যেরকম সোমরাজ জানাচ্ছিল যে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে রয়েছে আগামীকাল দলের সাংসদদের নিয়ে বৈঠক, রণকৌশল বৈঠক। কি কি ইস্যু রেজ করতে পারেন সেখানে তৃণমূল সুপ্রিমো জানবো আবির আমার সহকর্মীর কাছ থেকে। আবির, কি জানা যাচ্ছে, কোন কোন ইস্যুতে জোর দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় কাল সাংসদদের নিয়ে এই বৈঠকে? মূল যেটা বিষয় সেটা হচ্ছে যে সংসদীয় অধিবেশনে দিতেই হবে, নিজের এলাকার মানুষের প্রশ্ন তুলতে হবে সংসদে। কেন্দ্র কিভাবে বঞ্চনা করছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য নিয়ে গিয়ে এলাকায় প্রচার করতে হবে। কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুকে সামনে রেখে লোকসভা সাফল্য পেয়েছে তৃণমূল, কেন্দ্রের বঞ্চনা নিয়ে বারবার সরবরাহ তাই বলা হচ্ছে সংসদে। এমনকি 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা কেন্দ্র দেয়নি, রাজ্য তাই সেটা প্রচারের ক্ষেত্রে জোর দেওয়া হবে। এছাড়া নিজের সংসদীয় এলাকায় জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, বিধায়ক, প্রয়োজনে ব্লক সভাপতিদের সাথে সংযোগ রেখে জনসংযোগ এবং সংগঠনের কাজ করতে হবে। আবাসের টাকা দিতে কেন্দ্র অপারগ, রাজনৈতিক কারণে দিচ্ছে না, টাকা ডিসেম্বর মাসের মধ্যে যাতে রাজ্য দেয় সে কারণে সংসদে তুলে ধরতে বলা হয়ে গেছে। এছাড়া অনেক সময় প্রবণতা তৈরি হয় আমি সাংসদ হয়ে গেছি শুধু দিল্লি নিয়ে ব্যস্ত থাকবো, তা হবে না, নিজের এলাকায় পূর্ণ সময় দিতে হবে। ফলে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংসদদেরও নিজের লোকসভার মধ্যে যে সমস্ত বিধানসভাগুলি রয়েছে সেখানে পুরোদস্তুর ব্যস্ত থাকার কথা এই সংসদীয় বৈঠকে নির্দেশ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ আবির। আগামীকাল সাংসদদের নিয়ে বৈঠক এবং পরশুদিন অর্থাৎ শনিবার তৃতীয় মোদী সরকারের প্রথম নীতি আয়োগের বৈঠক রয়েছে, যে বৈঠকে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন দাবি তিনি রাখতে পারেন এই নীতি আয়োগের বৈঠকে সোমরাজের থেকেই জানবো। সোমরাজ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত নীতি আয়োগের বৈঠকে কোন কোন ইস্যু তুলতে পারেন মুখ্যমন্ত্রী? দেখো, নীতি আয়োগের বৈঠকের আগেই রাজ্যের তরফে একাধিক আলোচনার জন্য বা একাধিক দাবি রাখা হবে, তার নিয়ে প্রস্তাব ইতিমধ্যেই নীতি আয়োগের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। যার মধ্যে গঙ্গা ভাঙনের ইস্যু রয়েছে, অর্থাৎ মালদা এবং মুর্শিদাবাদে একাধিক জায়গায় গঙ্গা ভাঙন হচ্ছে, প্রবলভাবে সেই গঙ্গা ভাঙন হচ্ছে এবং তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রাখা হতে পারে নীতি আয়োগের বৈঠকে। দ্বিতীয়ত, যেটা এখনো পর্যন্ত নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে নীতি আয়োগের কাছে এর আগে কি কি দাবি পেশ করা হয়েছিল, কত টাকা খরচের হিসাব পেশ করা হয়েছিল, গোটা বিষয়টাও আবার তুলে ধরা হবে। তৃতীয়ত, যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে গঙ্গা জলবন্টন চুক্তি হয়েছিল সেখানে রাজ্যের আপত্তি ছিল, সেই আপত্তির বিষয়ে আবার যেমন তোলা হবে রাজ্যের তরফে, তেমনি আবার তিস্তা জলবন্টন চুক্তি নিয়েও একাধিক ইস্যু তুলে ধরা হবে। সাম্প্রতিক সময় ন্যায় সংহিতা যে বিল, যা আইন আকারে ইতিমধ্যেই কার্যকর হয়েছে, সেখানে রাজ্যের আপত্তি ছিল, রাজ্যের আপত্তির প্রসঙ্গও তুলে ধরা হবে। পাশাপাশি সুন্দরবন সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে বারবারই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য ক্ষয়ক্ষতি হয়, তার জন্য একটি স্থায়ী পরিকল্পনা নেওয়া, স্থায়ী পরিকল্পনার জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি নীতি আয়োগের বৈঠকে রাখা হবে। আরও যেটা গুরুত্বপূর্ণ, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে সেন্টার অফ এক্সেলেন্সের স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্র কেন টাকা দেবে না তা নিয়েও প্রস্তাব দেওয়া হবে নীতি আয়োগের বৈঠকে রাজ্যের তরফে। তাছাড়াও যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই বৈঠকে তুলে ধরা হবে বিশেষত সমগ্র শিক্ষা অভিযান ও জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা দেওয়ার অনুমোদন কেন্দ্র দিলেও সেই টাকা কেন রিলিজ করা হচ্ছে না,
কোন কারণে রিলিজ করা হচ্ছে না। এছাড়াও তুমি জানো যে বহুদিন ধরে রাজ্যের কাছে বিষয়ত প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, 100 দিনের গ্রামীণ প্রকল্পের টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে রাখা হয়েছে। লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়, তারপর সচিব স্তরেও আলোচনা হয়, কিন্তু সেই আলোচনার পরও কেন ইতিবাচক সাড়া এলো না তা নিয়েও রাজ্যের তরফে দাবি পেশ করা হবে নীতি আয়োগের বৈঠকে। এবং ইতিমধ্যেই রাজ্যের তরফে কি কি দাবি পেশ করা হবে তার সংক্রান্ত রিপোর্ট নীতি আয়োগের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা তিনিও দিল্লির জন্য রওনা দিয়েছেন। ফলত নীতি আয়োগের বৈঠকে রাজ্যের তরফে যে দাবিগুলি পেশ করা হবে এবং কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যে ফের আরও একবার সরব হওয়ার পাশাপাশি বিশেষত বাঁধ সংস্কার এবং তার সঙ্গে গঙ্গা ভাঙন আটকানোর জন্য স্থায়ী পরিকল্পনা, তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, এই ইস্যুগুলো তুলে ধরা হবে নীতি আয়োগের বৈঠকে। অনেক ধন্যবাদ সোমরাজ। অর্থাৎ এবারের এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এদিকে সংসদে গতকাল আমরা দেখলাম যে মোদী সরকারের বিরুদ্ধে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতায় থাকতে শরিক তোষণের রাজনীতির অভিযোগ করেছেন তিনি। বাজেটে বঞ্চনা, মূল্যবৃদ্ধি, নিট কেলেঙ্কারি থেকে ধর্মীয় মেরুকরণ, একের পর এক ইস্যুতে কড়া আক্রমণ শানিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है, मौसम बिगड़ने वाला है। বুধবার সংসদে এভাবেই আক্রমণাত্মক অভিষেক বন্দ্যোপাধ্যায়। The Prime Minister now leads a creaky, vulnerable, shaky coalition, and it leads a coalition government which is just waiting to blow up. The union government is investing for Modi ji's political survival at the expense of nation's well-being. The Honorable Prime Minister is on borrowed time. You all are on borrowed time. Mark my words. थोड़ा सब्र रखिए और कुर्सी का पीटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। বাজেটের পরের দিনই অভিষেকের বাজেট আক্রমণ। BUDGET. I repeat again, B for betrayal, U for unemployment, D for deprive, G for ghotala and guarantee, E for eccentric, and T for tragedy. Proposed flood control initiatives for states like Bihar, Assam, Himachal Pradesh, Sikkim, and Uttarakhand, sir. Unsurprisingly, Bengal was once again left out, in spite of northern part of Bengal being one of the most worst flood affected areas. Despite 6 out of 8 MPs from PCs that falls under the northern part of Bengal being from BJP, this is the kind of discrimination meted out to our state. I hope people of Jalpaiguri and Alipurduar are watching this and listening to what I'm saying. खो गया है शिक्षा का अधिकार. So the inability to conduct NEET is one of the biggest failures of this government. নিট কেলেঙ্কারি থেকে শুরু করে বাংলাকে বঞ্চনার অভিযোগ, একের পর এক ইস্যুতে এদিন সুর চড়ান অভিষেক। পাল্টা মোদী সরকারের হয়ে ময়দানে নামেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। Yesterday, the TMC questioned the budget, saying, oh, nothing has been given to Bengal. Let me just highlight the fact that the several schemes given by Honorable Prime Minister in the last 10 years have not even been implemented in West Bengal. Health insurance. And you have the audacity to ask me now? Bengal should correct its rules. मैं बस इतना कह रहा हूं कि 2021 में आपने बंगाल में हारने के बाद आपने मनरेगा के लिए बंगाल में कितना पैसा दिया, और आवास योजना में 2021-22, 22-23, 23-24 फाइनेंशियल वर्ष में आपने अगर साबित कर दिया व्हाइट पेपर रिलीज करके कि 10 पैसा दिया है, 10 पैसा। सर देखिए, मैं व्हाइट पेपर मांग रहा हूं, ये चिल्ला रहे, अरे भैया व्हाइट पेपर दे दो, व्हाइट पेपर दे दो, कहानी खत्म। इनके पास कागज नहीं है और पूरा देश से कागज मांग रहा है सीए का नाम पे, ये बीजेपी है। লোকসভায় সুর চড়ান অভিষেক, লোকসভার বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। রাজ্যসভা থেকে এদিন ওয়াকআউটও করে তৃণমূল।
নিউজ 18 বাংলা।